ভাগীরথীর পারে নবাব সিরাজদৌল্লার জেলা শহর। যদিও নবাব সিরাজদৌল্লা নেই, নবাব নেই, নবাবিয়ানাও নেই, কিন্তু থেকে গেছে কিছু স্থাপত্য ভাস্কর্য যা হাজারদুয়ারিতে আছে, যা অবশ্যই আমাদের স্থাপত্য ভাস্কর্য কলার খুব গুরুত্বপূর্ণ ইতিহাসবিদদের কাছে, ইতিহাস যারা গবেষণা করেন ছাত্রছাত্রীদের কাছে। কিন্তু সেই ইতিহাস ক্ষতবিক্ষত হলো কিছু রক্তাক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে। তার জন্য নবাব সিরাজদৌল্লার শাসন দায়ী নয়, কারণ নবাব সিরাজদৌল্লার শাসন নেই। তিনি বাংলা, বিহার, উড়িষ্যার নবাব ছিলেন। কিন্তু নবাবিয়ানা তো ছিলই মুর্শিদাবাদের মানুষের। গোটা মুর্শিদাবাদ জুড়ে অনেক বড় জেলা, পাশে ঝাড়খণ্ড রয়েছে। তাই ওয়াকফ বিলের পরিপ্রেক্ষিতে নবাব সিরাজদৌল্লার শহর জেলা রক্তাক্ত হয়েছে। এর দায় কার, দায়িত্ব কার, এ নিয়ে অনেক কাটাছেড়া হবে। ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী, তার নীল সাদা রঙের জলঙ্গির বিডিও অফিস ভাঙচুর দেখছিলাম, ছবি দেখছিলাম। আমি নিজে এই মুহূর্তে রয়েছি জঙ্গিপুর শহর অনেক পুরনো শহর, প্রাচীন শহর। এখানে হিন্দু মুসলিম সমস্ত সম্প্রদায় একসঙ্গে বসবাস করে। তার জন্য কোনো কাজী নজরুল ইসলামের কবিতার লাইন বলার কোনো প্রয়োজন নেই যে মোরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান, কোনো প্রয়োজন নেই। কিন্তু কেন হলো, কেন এ প্রশ্ন থাকতেই পারে। এ প্রশ্ন থাকবে কারণে যে ভাগীরথীর পাড়ে হাওয়া কেন বিষাক্ত হলো, কেন টায়ার জ্বললো। 3 তারিখে 3 এপ্রিল 2025 সংসদে যখন এই বিল পাশ হলো, গণগণের আজ দিল্লি থেকে একদম এসে পড়লো প্রথম ওমরপুরে, জঙ্গিপুরের মেন পয়েন্টে। কেন? তারা কারা? যারা পুলিশকে মারলেন, যারা পুলিশকে লুকিয়ে থাকতে হলো, পুলিশের গাড়ি জ্বললো। কিছু বিক্ষিপ্ত মানুষ যাদেরকে নাড়িয়ে দিয়েছে কিছু মানুষ, সেই সম্প্রদায়ের মানুষ। আমি কোনো সম্প্রদায়কে ছোট করছি না। ওয়াকফ বিলে কি আছে, তার ব্যাখ্যা কি, তার পান্না কি, তার বিস্তারিত বিবরণ লেখা আছে, নতুন করে বলার কিছু নেই। কিন্তু কোথাও না কোথাও মিসলিড করা হচ্ছে, এবং এই মিসলিড করছেন ধর্মীয় গুরুরা। তার দায় অবশ্য তাদের। তাই সামনেই ভোট ব্যাংক আছে, 2026-এ বিধানসভা নির্বাচন। তাই ভাগীরথীর পারে স্বপ্নের আদরের জেলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায়নের ক্ষেত্রে 2011 সালে কিন্তু ভরপুর ভোট দিয়েছিলেন এখানকার মানুষ। 2016-তে তাকে খালি হাতে ফেরাননি, 2021-এও খালি হাতে ফেরাননি। এখানকার বিধায়ক মন্ত্রী ছিলেন জাকির হোসেন। আজকে 12 তারিখ সন্ধে, এখন যখন রিপোর্টিং করছি, আগামীকাল যখন 13 তারিখ হবে, জানি না কি হবে, ফোন অফ পেয়েছি। এখানকার মানুষ বলছিলেন এখানকার বিধায়ক জাকির হোসেন, এখানকার এমপি খলিলুর রহমানের তাকে পাননি। আমি বিতর্কে যাব না, কেন পাননি, কি জন্য পাননি, তিনি সংসদে কি করছিলেন, তার কি ভূমিকা ছিল, তিনি বিলের পরিপ্রেক্ষিতে কি কি হয়েছে তিনি বলতে পারবেন। মানুষ তাকে ভোট দিয়েছে। আর জঙ্গিপুর লোকসভা নিয়ে একটা গর্বের ব্যাপার আছে। ভারতবর্ষের প্রাক্তন প্রয়াত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় এখান থেকে তিনি নির্বাচিত হয়েছিলেন। গোটা ভারতবর্ষ তিনি দেশের অর্থনৈতিক পরিস্থিতির ক্ষেত্রে তার ভূমিকা ছিল। সেই শহর, সেই লোকসভা কালিমা লিপ্ত হলো কিছু বিক্ষিপ্ত ঘটনার পরিপ্রেক্ষিতে, কিছু ধর্মীয় মৌলবাদের পরিপ্রেক্ষিতে। তাহলে এখানে পুলিশ কেন লাট খেলো, প্রশাসন কি ঘুমোচ্ছিল, ডিআইবি কি করছিল, এত বড় ঘটনা ঘটলো, শামসেরগঞ্জে বিএসএফকে নামতে হলো। আমি নিজের চোখে দেখেছি যে আজকে ধুলিয়ানের রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে শুধু টায়ারের গন্ধ পেয়েছি। রেল লাইনে ক্রসিং এ বন্ধ ছিল গেট, কখনো খোলা ছিল, ট্রেন সে অর্থে চলেনি। এখন দু একটি বিক্ষিপ্ত লরি চলছে ঠিক, কিন্তু জাতীয় সড়কে লরি কিন্তু চলছেন না। তাহলে প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের যে লোকসভা, তিনি বাতাসে বিলীন হয়ে গেছেন, কিন্তু তার যে কর্মকাণ্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে আছে, তার ধুলিয়ানে আজকে ধুলোয় মিশে গেছে।
প্রাণ গেছে, প্রাণ ঝরেছে, বিডিও অফিস ভাঙচুর হয়েছে, এবং হচ্ছে রে ফারাক্কার কাছাকাছি এলাকা ধুলিয়ান বিড়ি শিল্পের জন্য বিখ্যাত। শ্রমিকরা ওখানে কাজ করেন। জঙ্গিপুরে বিড়ি শিল্পের শ্রমিকরা কাজ করেন, শামসেরগঞ্জে করেন। যারা খেটে খাওয়া প্রান্তিক স্তরের মানুষ, তাদের শ্রম আইনের ক্ষেত্রে তাদের কি পরিবর্তিত অবস্থার মান বেড়েছে? প্রণব মুখোপাধ্যায় যখন দেশের অর্থমন্ত্রী ছিলেন, বহুবার তাকে নিয়ে এটার কথা হয়েছে। সত্যি কি শ্রমিকরা বিড়ি যারা বাঁধেন এখানে, তাদের কি সংসার ঠিকমতো চলেন? এ কথা কি জাকির হোসেন সাহেব জানেন? তারা কিভাবে আছে? আপনি তো বিড়ি কোম্পানির মালিক, মাননীয় খলিলুর রহমান, আপনিও তো একটি বিড়ি কোম্পানি প্রস্তুতকারক সংস্থার মালিক। আপনার শ্রমিকদের কি পরিস্থিতি? তাই ওয়াকফ আইনে কি আছে সেটা যদি ঠিকঠাক বোঝাতে পারতেন, তাহলে রক্ত ঝরতো না, প্রাণ ঝরতো না, গুলি চলতো না। আজকে আমি দেখেছি বিএসএফকে নামতে হয়েছে, সেন্ট্রাল ফোর্সকে নামতে হয়েছে ধুলিয়ানের মোড়ে মোড়ে। সংবাদ মাধ্যম ছিল না ওখানে, আমি ছিলাম। সংবাদ ক্যামেরা খুলতে ধেয়ে আসে বেশ কিছু মানুষ, মুখে কাপড় বাঁধা। জানি না, আমার এই সংবাদ করার পরে শাসকের হয়তো মনে হতে পারে যে আমি অতিরঞ্জিত করছি, 1 ইঞ্চি বাড়িয়ে কথা বলছি না। তাই আমাকে অত্যন্ত ম্লান করেছে আমার এই ঘটনার পরিপ্রেক্ষিতে। দেখুন, গণতান্ত্রিক পদ্ধতিতে অবশ্যই আন্দোলন হওয়া উচিত, এটা ডেমোক্রেটিক অধিকার। কিন্তু তার মানে এই নয় প্রাণ ঝরে যাবে, লুট হবে, সরকারের সম্পদ নষ্ট হবে। এখানে মুখ্যমন্ত্রী নীরব কেন, এ প্রশ্ন উঠছে। তাহলে মুখ্যমন্ত্রী কি সংখ্যালঘু ভোট 27% থেকে 30%, সেটা কি জন্যই কি চুপচাপ আছেন? অনেকে বলছেন, আমি বলছি না। এখানকার মানুষ বলছেন, এখানকার বিড়ি শিল্পের শ্রমিকরা বলছেন, যাদের অবস্থা খারাপ আর্থিকভাবে, তাদের কারো রাজপ্রাসাদ নেই। কিন্তু এখানে রাজপ্রাসাদ যাদের আছেন তারা সব কেউ এমপি, কেউ বিধায়ক। এখানকার মন্ত্রী আছেন আখরুজ্জামান, তিনি এখানকার বিদ্যুৎ দপ্তরের প্রতিমন্ত্রী, রঘুনাথগঞ্জে তিনি বিধায়ক। এই ইতিহাস আমি জানি, রাজনৈতিক ইতিহাস আমার জানা আছে। সুতিতে তৃণমূল কংগ্রেসের বিধায়ক আছে, আহ ধুলিয়ানে বিধায়ক আছে, ফারাক্কায় আছে, পরপর সব জায়গাতে আছে। শাসকের ঘরে, শাসকের প্রতিষ্ঠান কার্যত মানুষের প্রতিষ্ঠান, জনগণের প্রতিষ্ঠান ধ্বংস করছে কারা? তারা কারা জানি না। ওপারে বাংলাদেশ, পদ্মা পেরোলি বাংলাদেশ, ফারাক্কার বর্ডার, লালগোলার বর্ডার, ভগবানপুর এদিকে, রঘুনাথগঞ্জের ওদিকে আগে যেখানে গরু পাচার হতো সেটা বন্ধ আছে, জানি না রাতে হয় কিনা। সেখানে ওদেশের মানুষ, ওদেশের কুচক্রীরা তারা ঢুকে পড়েনি তো? গোয়েন্দা দপ্তরের রিপোর্ট কি বলছে? আশঙ্কার মেঘ কি সত্যি রয়েছে? তাহলে শুরু করেছিলাম নবাব সিরাজদৌল্লা শহর এবং জেলা। নবাব নেই ঠিক, নবাবিয়ানা প্রত্যেকের মধ্যে আছে। এখানে মানুষ মেজাজে থাকে। এখানকার দুটো অর্থনীতি চলে, একটা অর্থনীতি রাজপ্রাসাদ, মানে অর্থনীতি কসমো ইকোনমিক, আর একটা প্রান্তিক স্তরে একদম শ্রমজীবী মানুষের চোখের জলের অর্থনীতি চলে, যা তাদের জীবনে বিড়ি বাঁধতে বাঁধতে, সুতো কাটতে কাটতে চাঁদে সেই বুড়ি সুতো কাটার মতো হয়ে যায়। তাই ওয়াকফ বিলের গনগনে আগুনে তাদের শরীরের মনও পড়েছে, দোকানপাট ভাঙচুর হয়েছে। আমি ওমরপুর থেকে আপ টু ফারাক্কা পর্যন্ত দেখছিলাম রাস্তার দুধারে, আজকে তারিখে বলছি 12 তারিখে, 12ই জানুয়ারি, ঘড়ির কাঁটা যদি হয় রাত বিকেল, আমি বিকেল থেকে বলছি, সমস্ত দোকানপাট বন্ধ ছিল। শুধু ইতি উতি কিছু মানুষের আনাগোনা ছিল, ছিল পুলিশ, আর ছিল হচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এটাই কি কাঙ্ক্ষিত ছিল নাকি? আপনাদের প্রত্যেকের মনে আছে 370 নিয়ে যে পাথরবাজ ছিল জম্মু কাশ্মীরে, সেটা মিটে গেছে। তারা অগ্রগতির পথে এগিয়ে চলে। 3 তালাক বিল বিতর্ক হয়েছে, যদিও মুখ্যমন্ত্রী এনআরসি সিএ নিয়ে ক্যাকা ছিচি করেছেন, তিনি লাগু করতে দেননি। ওয়াকফ বিল তিনি লাগু করবেন বা করবেন কিনা বা করতে দেবেন কিনা সেটা তার সিদ্ধান্ত, প্রশাসনিক সিদ্ধান্ত। তাই ভোট বড় বালাই না। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনার পুলিশ টেবিলের তলা লুকিয়ে পড়ছে ওমরপুরে ঘটনায়, আপনার পুলিশ লাট খাটছে ধুলিয়ানে, নবাবের শহরে। আপনারা তো প্রণব মুখোপাধ্যায়ের নির্বাচনী কেন্দ্র এটা, যিনি রাষ্ট্রপতি ছিলেন, তার স্মৃতিপট, তার অনেক ঐতিহ্য এখানে ছড়িয়ে ছিটিয়ে আছে, বহু প্রতিষ্ঠান তিনি উদ্বোধন করেছেন। সেই ভাগীরথীর পার দুর্নিবার ঝড় কারা তুলল?
ওপার বাংলার কিছু কুচক্রি নয় তো? কেন্দ্রীয় গোয়েন্দা দপ্তর সে কথা বলছে কি? সে কথাই মনে হচ্ছে কোথাও না কোথাও ঈশান করে দেখা দিচ্ছে। আমি কোনো সমালোচনা করিনি, আমি নিজে যেটা দেখেছি আমি সেটাই কিন্তু বলেছি। 1 ইঞ্চি কোনো বাড়তি উন্মাদনা দেখাবো না। এটাই তো বহুত্ববাদ। একদিকে হিন্দু, একদিকে মুসলিম, একদিকে শিবের মাথায় জল ঢালা আওয়াজ পাচ্ছি, একদিকে হচ্ছে রে ঈদ উল ফিতর চলে গেল, অতি সম্প্রতি গেছে। এটা নিয়েই তো হচ্ছে মুর্শিদাবাদ জেলাকে নিয়ে আমাদের গর্ব অনুভব করি। ইতিহাসের সব থেকে বড় হচ্ছে যে উদাহরণ হচ্ছে যে মুর্শিদাবাদ জেলা। সে জেলা ওয়াকফ বিলের পান্নায় পাতায় বিবর্ণতায় ধূসরতায় আগুন লেগেছে, খাক হয়ে গেছে। জীবন জীবিকার প্রশ্নে যারা লড়াই করেছেন তাদের জীবন সত্যি কি ওয়াকফ বিলের এই আন্দোলনের সঙ্গে জুড়ে যাবে, নাকি এর পিছনে অন্য কেউ কলকাঠি নাড়ছে, নাকি ভোট ব্যাংকের রাজনীতি? সময়, পরিস্থিতি, পরিবেশ এর উত্তর দিয়ে দেবে। তাই আমার বিশ্লেষণ যদি আপনাদের খারাপ লাগে, আমার কিচ্ছু করার নেই। আমি যা দেখেছি আমি সেটাই বলেছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্ট্যান্ড ক্লিয়ার করা উচিত ছিল, উচিত আছে বলে অন্তত মুর্শিদাবাদ জেলার মানুষ মনে করছেন, জঙ্গিপুরের মানুষ মনে করছেন, ধুলিয়ানের মানুষ মনে করছেন, ফারাক্কার মানুষ মনে করছেন, জলঙ্গি মনে করছেন, শামশেরগঞ্জ মনে করছেন। আমি কোনো পলিটিক্যাল পার্টি হয়ে বলছি না, কিন্তু অ্যাকাউন্টেবিলিটি সরকারে থাকবে। সঙ্গে থাকুন, মতামত দিন, কমেন্টস করুন যদি ভালো লাগে। নমস্কার, আমি নয়ন রায়, জঙ্গিপুর।